আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, নীরব রাত, চারপাশ অন্ধকার। তুমি একা বসে আছো, নিঃশব্দে কান্না করছো। কারো কাছে কিছু বলছো না, কারণ বললেও কেউ বোঝে না। তোমার বুকের ভেতরে এক দীর্ঘ যুদ্ধ চলছে, হতাশা, ভয়, ব্যথা আর এক অজানা শূন্যতা। এই ভিডিওটা হয়তো সেই মুহূর্তে তোমার কাছে এসেছে যখন আল্লাহ জানেন তুমি যথেষ্ট সহ্য করেছ, যখন তুমি প্রায় ভেঙে পড়ার সীমায় পৌঁছেছ। কিন্তু ঠিক তখনই আল্লাহ তোমার দিকে তাকিয়েছেন আর বলছেন, আমি আছি আমার বান্দা, আর নয় কষ্ট। এক, যখন পৃথিবী নীরব হয়ে যায়। কিছু সময় আসে জীবনে যখন হঠাৎ মনে হয় পৃথিবী থেমে গেছে, সব শব্দ নিঃশব্দ হয়ে যায়। যে হাসি একসময় তোমার চারপাশে ঘুরত, সেটিও হারিয়ে যায় বাতাসে। যাদের ওপর তুমি একসময় ভরসা করতে, যাদের ভালোবাসা তোমাকে বাঁচিয়ে রেখেছিল, যাদের একটুখানি সান্ত্বনা তোমার সমস্ত অন্ধকার দূর করতে পারত, তারাই আজ যেন অচেনা হয়ে যায়। তুমি তাদের চোখে তাকাও, কিন্তু তারা আর তোমার চোখের গভীরতা বোঝে না। তুমি কিছু বলতে চাও, কিন্তু শব্দ আটকে যায় গলায়। হয়তো তুমি ভেতরে চিৎকার করছো, কিন্তু বাইরে সবাই ব্যস্ত। কেউ নিজের জীবনে, কেউ নিজের সুখে, আর কেউ তোমার কান্নার আওয়াজ শুনেও বোঝার ভান করে না। তুমি চাও কেউ এসে বলুক, সব ঠিক হয়ে যাবে, তুমি একা নও, কিন্তু কেউ আসে না। ফোনের পর ফোন করেও কোনো উত্তর মেলে না। এক সময় তুমি বুঝতে পারো, এই নীরবতাই আসলে এক ডিভাইন সংকেত। এটি কোনো শূন্যতা নয়, বরং আল্লাহর এক ডাক। এই পৃথিবী যখন তোমাকে শুনতে বন্ধ করে দেয়, তখন আল্লাহ তোমার আত্মার কানে ফিসফিস করে বলেন, এবার আমার দিকে ফিরে এসো। যাদের কাছ থেকে তুমি আশা করেছিলে সহানুভূতি, তারা সবাই যখন পিছিয়ে যায়, তখন বুঝে নিও আল্লাহ চাচ্ছেন তোমার চোখ যেন এখন শুধুই তার দিকে ওঠে। কারণ যদি পৃথিবী তোমার সব কষ্ট শুনত, তাহলে হয়তো তুমি কখনো আল্লাহকে ডেকে বলতে না, ইয়া রাব, শুধু তুমি আছো আমার পাশে। তাই এই নিঃসঙ্গতা কোনো শাস্তি নয়, এটি এক আমন্ত্রণ তোমার প্রভুর সান্নিধ্যে ফিরে যাওয়ার। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে কিছুটা ভয়, ক্ষুধা ও সম্পদের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, কিন্তু ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 2155। এই আয়াতের প্রতিটি শব্দ তোমার বাস্তবতা। তুমি যা হারাচ্ছ তা হারানো নয়, বরং পরিশুদ্ধ হওয়া। আল্লাহ তোমার চারপাশ থেকে কিছু মানুষ সরিয়ে দিচ্ছেন, কারণ তিনি জানেন তুমি সেই মানুষদের ভালোবেসে এমনভাবে আটকে গিয়েছিলে যা তোমাকে তার ভালোবাসা থেকে দূরে সরিয়ে নিচ্ছিল। তিনি জানেন তোমার হৃদয় ভেঙেছে, তোমার চোখের অশ্রু থামছে না। তুমি হয়তো ক্লান্ত, ভেতরে মৃতের মতো অনুভব করছো, কিন্তু জেনে রাখো, তোমার এই কান্না বৃথা নয়। প্রতিটি অশ্রু ফেরেশতারা গুণে রাখছে, প্রতিটি দীর্ঘ শ্বাস লিখে নিচ্ছে। আল্লাহ কখনো তোমাকে এমন অবস্থায় ফেলতেন না যদি তিনি না জানতেন তুমি এই পরীক্ষার মধ্যে দিয়েই তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে। তুমি ভাবছ এই নীরবতা তোমাকে নিঃশেষ করে দিচ্ছে, কিন্তু বাস্তবে এই নীরবতাই তোমাকে গড়ে তুলছে। তুমি হয়তো একা, কিন্তু এই একাকিত্বই তোমার আত্মাকে শেখাচ্ছে কিভাবে শুধু আল্লাহর উপর ভরসা করতে হয়। তিনি জানেন তুমি কতটা কষ্টে আছো, তিনি জানেন তুমি কতটা চেষ্টা করেছো সব ঠিক করতে, আর তিনি জানেন তুমি এখন আর নিতে পারছো না। ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমার দিকে তাকিয়ে বলেন, এখন যথেষ্ট, এবার আমি নিজে তোমাকে সান্ত্বনা দেব। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, কিন্তু এই নীরব পৃথিবীর ভেতরেই তোমার আত্মা আবার আল্লাহর সাথে সংযোগ খুঁজে পাচ্ছে। তুমি যেদিন সেই সংযোগ পুরোপুরি টের পাবে, সেদিন তুমি বুঝবে এই নিঃসঙ্গতা ছিল না শাস্তি, বরং ভালোবাসার এক অলৌকিক আহ্বান। 2, কষ্ট ভালোবাসার অন্য রূপ। আমরা সাধারণত কষ্টকে ঘৃণা করি, ভয় পাই, এড়িয়ে চলতে চাই, কারণ কষ্ট আমাদের ভাঙে, আমাদের নিঃস্ব করে দেয়। আমরা ভাবি, আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন? কিন্তু সত্য হল, অনেক সময় এই কষ্টই আল্লাহর ভালোবাসার এক গভীর ভাষা। কষ্ট এমন এক আয়না যেখানে তুমি নিজের ভেতরের সত্য রূপ দেখতে পাও। তুমি যখন সুখে থাকো তখন মন থাকে পৃথিবীতে, কিন্তু যখন কষ্ট আসে তখন তোমার হৃদয় নিজেই বলে ওঠে, ইয়া আল্লাহ,
আমি একা নই, তুমি আছো। এই মুহূর্তেই কষ্ট পরিণত হয় রহমতে, আর ব্যথা হয়ে ওঠে এক ডিভাইন স্পর্শ। দেখো, হজরত ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা ফেলে দিয়েছিল এক অন্ধকার কূপে। শীতল পানি, অন্ধকার, নিঃসঙ্গতা সব মিলিয়ে সেই কূপ ছিল এক গভীর কষ্টের প্রতীক। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। যে কূপে মানুষ তাকে ফেলে দিয়েছিল, সেই কূপই তাকে রাজপ্রাসাদের পথে প্রথম ধাপ করে দিয়েছিল। মানুষ তাকে নিচে নামাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে সেখানে নামিয়ে উঁচুতে তুলেছিলেন। একইভাবে হজরত আইয়ুব আলাইহিসসালাম সব হারিয়েছিলেন। সম্পদ, সন্তান, দেহের শক্তি কিছুই অবশিষ্ট ছিল না। কিন্তু তার হৃদয়ের ভেতরে একটি জিনিস টিকে ছিল, অটল ঈমান। তিনি একদিনও অভিযোগ করেননি, একবারও বলেননি, হে আল্লাহ, কেন? বরং বলেছিলেন, হে আমার প্রভু, কষ্ট আমাকে আঘাত করেছে, আর তুমি পরম দয়ালু। সূরা আল আম্বিয়া 21-83। এই বাক্যটি কেবল একটি দোয়া নয়, এটি মানবতার ইতিহাসে এক অদ্বিতীয় প্রেমের ঘোষণা। যেখানে কষ্ট ছিল কিন্তু অভিযোগ ছিল না, যেখানে ক্ষতি ছিল কিন্তু অবিশ্বাস ছিল না, যেখানে অন্ধকার ছিল কিন্তু আল্লাহর প্রতি আস্থা ছিল আলো হয়ে। তুমি আজ যে যন্ত্রণা পার করছ, তা হয়তো অসহ্য মনে হচ্ছে। হয়তো তুমি ভাবছ, এটা কেন আমার জীবনে? কিন্তু একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে, এই কষ্টই তোমাকে মানুষ করেছে। এই কষ্টই তোমার অহংকার ভেঙে দিয়েছে, তোমাকে বিনয়ী শিখিয়েছে, আর তোমার হৃদয়কে এমন নরম করেছে যেখানে শুধুই আল্লাহর নাম প্রতিধ্বনিত হয়। কষ্টের মধ্যেই আত্মা নতুন জন্ম নেয়। তুমি হয়তো ভাবছ, এই ব্যথা তোমায় ধ্বংস করছে, কিন্তু বাস্তবে এটি তোমাকে পুনর্গঠন করছে। যেভাবে লোহাকে গলানো হয় আগুনে, যাতে সেটি হয় আরও শক্ত, আরও মূল্যবান, ঠিক তেমনি আল্লাহ কখনো তোমাকে আগুনে দেন না পোড়ানোর জন্য, বরং তোমাকে পরিশুদ্ধ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ ধৈর্য ধরে, আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। সহিহ বুখারী। এটা শুধু কথার কথা নয়, এটি জীবনের বাস্তব নিয়ম। তুমি যত বেশি কষ্টে ধৈর্য ধরে থাকবে, তুমি তত বেশি মজবুত হয়ে উঠবে। তোমার ভেতরে এমন এক শক্তি জন্ম নেবে যা সুখের দিন কখনো দিতে পারত না। আর তোমার কান্না, তা কখনো বৃথা যায় না। আল্লাহ বলেননি, তুমি কেঁদো না, বরং তিনি বলেছেন, আমি তোমার কান্না শুনি। প্রতিটি অশ্রুবিন্দু ফেরেশতারা গুণে রাখে। তোমার প্রতিটি নিঃশব্দ দোয়া আকাশে পৌঁছে যায়, যেখানে আল্লাহর রহমত অপেক্ষা করছে তোমার জন্য। আর যখন আল্লাহ জানেন তুমি যথেষ্ট কেঁদেছ, তুমি যথেষ্ট সহ্য করেছ, তুমি সত্যিই ভেতর থেকে পরিবর্তিত হয়েছ, তখন তিনি নিজেই বলে দেন, এবার যথেষ্ট, এবার আমি তোমার জন্য নতুন দরজা খুলব। আর সেই দরজা দিয়ে যখন তুমি প্রবেশ করবে, তুমি বুঝবে যে কষ্ট একদিন তোমাকে কাঁদিয়েছিল, সেই কষ্টই আজ তোমাকে শান্তির মানুষ বানিয়েছে। তুমি আর আগের মতো নও। তুমি এখন জানো, কষ্ট মানে শাস্তি নয়, কষ্ট মানে ভালোবাসার এক ভিন্ন রূপ। 3. নীরবে চলা ফেরেশতাদের কাজ। কখনো কি তুমি অনুভব করেছ, রাতের গভীর নিস্তব্ধতায় হঠাৎ মনে হয় তুমি একা নও? যখন পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে কিন্তু তোমার চোখে ঘুম আসে না, হৃদয়ের ভেতরে ভারী একটা অজানা অনুভূতি কাজ করে, যেন কেউ তোমার পাশে আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। ঠিক সেই নীরব মুহূর্তগুলোতেই ফেরেশতারা নেমে আসে তোমার চারপাশে। তুমি ভাবছ, কেউ তোমার কষ্ট জানে না। কেউ জানে না কত রাত তুমি কেঁদেছ। কেউ শোনে না কতবার তুমি ইয়া আল্লাহ বলে নিঃশব্দ কাঁদো। কিন্তু ফেরেশতারা সব জানে। তারা তোমার চোখের প্রতিটি অশ্রুবিন্দু গুণে রাখে, তোমার প্রতিটি নিঃশব্দ দোয়া লিখে নেয় আল্লাহর আদেশে। তুমি যখন একা, যখন মানুষের সব দরজা বন্ধ, তখন ফেরেশতারা নীরবে তোমার পাশে দাঁড়ায়। তারা তোমার হৃদয়ের কম্পন শুনতে পায়, তোমার দোয়ার প্রতিটি শব্দ আসমানের দিকে তুলে নিয়ে যায়। তুমি হয়তো বলছো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না।
তুমি হয়তো ভেঙে পড়ছো সেজদায়, কিন্তু জানো ঠিক সেই মুহূর্তেই আসমানের কোনো কোণে আলো জ্বলে ওঠে। কোনো ফেরেশতা তোমার নাম ধরে বলে, এই বান্দা এখন আল্লাহর দরজায় কাঁদছে, আর আল্লাহ বলেন, আমি শুনছি, এবার যথেষ্ট। তুমি জানো না, কিন্তু সেই সেজদার মুহূর্তেই হয়তো তোমার নিয়তি বদলে গেছে। ফেরেশতারা কেবল আল্লাহর আদেশে কাজ করে, তারা কখনো ভুল করে না, ক্লান্ত হয় না, এবং কখনো তোমার কষ্টকে অবহেলা করে না। তোমার কান্নার সময় তারা তোমার চারপাশে আলো ছড়িয়ে দেয়, তারা তোমার মাথার ওপর আলতোভাবে ডানা রাখে, তোমাকে শান্ত করার জন্য, তোমার আত্মাকে স্থির করার জন্য। কুরআনে আল্লাহ বলেন, যারা বলে আমাদের প্রভু আল্লাহ, তারপর স্থির থাকে, তাদের ওপর ফেরেশতারা নেমে আসে এবং বলে, ভয় করো না, চিন্তা করো না, তোমাদের জন্য রয়েছে জান্নাত। সূরা হামিম সাজদা 41-30। এই আয়াত শুধু মৃত্যুর সময়ের জন্য নয়, এটি জীবনের প্রতিটি দুঃখময় রাতের জন্যও সত্য। যখন তুমি হতাশ, ভীত, একা, ফেরেশতারা তখনও তোমার চারপাশে নেমে আসে। তারা তোমার কানে ফিসফিস করে বলে, ভয় পেও না, ধৈর্য ধরো, তোমার আল্লাহ তোমাকে ভুলে যাননি। তুমি হয়তো তোমার চোখে ফেরেশতাদের দেখতে পাও না, কিন্তু অনুভব করো না? কখনো হঠাৎ এক শান্তির হাওয়া বয়ে যায়, একটা নিঃশব্দী প্রশান্তি এসে তোমাকে ঘিরে ধরে, যেন কেউ বলছে সব ঠিক হয়ে যাবে। সেই মুহূর্তগুলোতেই ফেরেশতারা কাজ করছে তোমার জীবনে। তারা তোমার জন্য দোয়া করে, তারা তোমার কষ্ট কমানোর জন্য আল্লাহর কাছে মিনতি জানায়। এমনকি যখন তুমি নিজেই নিজের জন্য দোয়া করতে ভুলে যাও, তখনও তারা তোমার হয়ে বলে, হে প্রভু, এই বান্দা দুর্বল, তুমি তাকে ক্ষমা করো। আর একদিন যখন আল্লাহ জানবেন যে এই বান্দা যথেষ্ট কেঁদেছে, যথেষ্ট সহ্য করেছে, তখন তিনি ফেরেশতাদের বলেন, যাও, আমার বান্দার জন্য নতুন দরজা খুলে দাও। তুমি বুঝতে পারো না, কিন্তু সেই মুহূর্তেই তোমার ভাগ্যের অধ্যায় পাল্টে যায়। তুমি শুধু সময়ের অপেক্ষা করছ, যখন সেই বদলে যাওয়া বাস্তবতায় তোমার চোখে ধরা দেবে। তাই মনে রেখো, তুমি কখনো একা নও। যখন চারপাশের মানুষ চলে যায়, ফেরেশতারা তখনও তোমার পাশে দাঁড়িয়ে থাকে, নীরবে, কোমলভাবে, ভালোবাসায় ভরা দায়িত্ব নিয়ে। তারা তোমাকে ভুলে যায় না, কারণ তোমার প্রভু আর রহমান তোমাকে কখনো একা ফেলে রাখেন না। 4. যখন আল্লাহ বলেন, এখন যথেষ্ট। কিছু সময় আসে যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়। তুমি চেষ্টা করছো, কাঁদছো, আবার চেষ্টা করছো, তবুও কোনো পথ খুলছে না। সব কিছু যেন এক অদৃশ্য দেওয়ালের সামনে এসে থমে যায়। তখন মনে হয় আল্লাহ হয়তো তোমাকে ভুলে গেছেন। কিন্তু ঠিক তখনই আসমানে একটা নীরব আদেশ উচ্চারিত হয়, এখন যথেষ্ট। এই 3টি শব্দেই বদলে যায় সব কিছু। যে বেদনা তোমাকে প্রতিদিন ছিন্ন ভিন্ন করত, সেটা হঠাৎ করেই আর আগের মতো ব্যথা দেয় না। যে সম্পর্কগুলো ভেঙে তোমাকে নিঃশেষ করেছিল, সেগুলোর জায়গায় নতুন মুখ, নতুন শান্তি আসে। তুমি বুঝতেও পারো না কখন, কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে দেখো তোমার বুকের ভারটা যেন অর্ধেক হয়ে গেছে। তখন আল্লাহ নীরবে বলেন, আমার বান্দা, তুই যথেষ্ট সহ্য করেছিস, এখন আমি তোর পাশে আছি। এই ঘোষণা কোনো শব্দে আসে না, এটা আসে শান্তির এক ঢেউ হয়ে, যা তোমার আত্মাকে ছুঁয়ে যায়। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আশ-শারহ 94-5-6। এই আয়াত কোনো কাব্যিক সান্ত্বনা নয়, এটি এক চিরন্তন প্রতিশ্রুতি, যা কেবল সেই মানুষই বুঝতে পারে যে রাত্রির অন্ধকারে কান্না করে আল্লাহর নাম নিয়েছে। তুমি যদি জানো কতবার আল্লাহ এই বাক্যটি লিখেছেন তোমার জীবনের পাতায়,
তাহলে তুমি কষ্টে হাসতে শিখবে, কারণ প্রতিটি অশ্রুর পরে একটিই শব্দ লেখা আছে, রাহাত। আর যখন আল্লাহ বলেন এখন যথেষ্ট, তখন শুধু তোমার কষ্টই শেষ হয় না, তোমার নতুন জীবন শুরু হয়। তোমার আত্মা এক নতুন আলোয় ভরে যায়, যা কেবল সেই বান্দাই অনুভব করে যাকে আল্লাহ নিজেই তার রহমতের ছায়ায় ফিরিয়ে নিয়েছেন। এই মুহূর্তে তুমি যদি কাঁদো, বিশ্বাস রাখো তোমার কান্না বৃথা নয়। সম্ভবত আজই সেই দিন যেদিন আল্লাহ তোমার সম্পর্কে বলেন, আমার বান্দা যথেষ্ট সহ্য করেছে, এখন শান্তি। 5. আল্লাহ পরিকল্পনা তোমার কষ্টের চেয়ে বড়। অনেক সময় আমরা ভাবি যে সব শেষ হয়ে গেছে, স্বপ্নটা ভেঙে গেছে, মানুষগুলো ছেড়ে গেছে, ভরসার দেয়ালটা এক নিমিষে ধসে পড়েছে। তখন মনে হয় জীবন আর আগের মতো হবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ পরিকল্পনা শুরু হয়। তুমি যে হারিয়েছ সেটাই আসলে তোমার মুক্তির শুরু। তুমি যে চাকরি হারিয়েছ, হয়তো সেটাই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার প্রকৃত শান্তি অপেক্ষা করছে। তুমি যে মানুষটিকে হারিয়েছ, হয়তো সে তোমার নিয়তির পথে বাধা ছিল, আর আল্লাহ নিজ হাতে সেই বাধা সরিয়ে দিয়েছেন যেন তুমি তোমার আসল গন্তব্যে পৌঁছাতে পারো। আল্লাহ বলেন, তুমি এমন কিছু অপছন্দ করতে পারো যাতে তোমার জন্য কল্যাণ আছে, আর এমন কিছু ভালোবাসতে পারো যাতে তোমার জন্য অকল্যাণ আছে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 2:216। দেখো কত গভীর এই আয়াতের অর্থ। তুমি যে কষ্ট পাচ্ছ সেটাও পরিকল্পনারই অংশ। তুমি ভাবছ জীবন তোমার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু আসলে আল্লাহ তোমার জন্য অন্য কিছু লিখছেন, আরও ভালো, আরও পবিত্র কিছু। তুমি হয়তো এখন বুঝতে পারছো না কেন এমন হলো, কেন এমন হতে হলো, কিন্তু একদিন ফিরে তাকালে দেখবে প্রতিটি কান্না, প্রতিটি হারানো, প্রতিটি ভাঙা সম্পর্ক, সব কিছুই তোমাকে এক জায়গায় এনেছে, সেজদায়। যদি তুমি ভাঙতে না, তুমি হয়তো আল্লাহর সামনে আসতে না। যদি তোমার হৃদয় না ব্যথিত হতো, তুমি হয়তো কখনো সত্যিকার অর্থে দোয়া করতে জানতে না। তাই মনে রেখো, যে কষ্ট তোমাকে সেজদায় নামিয়েছে, সেই কষ্টই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ আল্লাহ কখনো কষ্ট দিয়ে শাস্তি দেন না, তিনি কষ্ট দিয়ে তোমাকে প্রস্তুত করেন তোমার নতুন অধ্যায়ের জন্য। আজ যা হারিয়েছ তা নিয়ে দুঃখ করো না। হয়তো আল্লাহ তোমার হাতে কিছু ছেড়ে দিয়েছেন যাতে তোমার বুকের ভেতর আরও বড় কিছু ধরতে পারে, তার রহমত, তার শান্তি আর তার পরিকল্পনা। 6. তোমার ধৈর্যের পুরস্কার। ধৈর্য এটি এমন এক জিনিস যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তুমি হয়তো ভাবছ তোমার নীরবতা কেউ দেখছে না, তোমার কান্না কেউ শুনছে না, তোমার সহ্য কেউ বুঝে না। কিন্তু আসমান জানে তুমি কিভাবে নিজেকে ধরে রেখেছ, কিভাবে ভেতরের ঝড়কে হাসির আড়ালে লুকিয়েছ। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার। সূরা জুমার 39:10। এই সীমাহীন শব্দটির অর্থই হল, তোমার ধৈর্যের জন্য পুরস্কার মাপা যায় না। তুমি যতবার কাউকে ক্ষমা করেছ, যতবার কষ্ট পেয়েও চুপ থেকেছ, যতবার অন্যায় সহ্য করে প্রতিশোধ না নিয়েছ, সব কিছুই লিখে রাখছে ফেরেশতারা, আর আল্লাহ নিজে তার হিসাব রাখছেন। তুমি হয়তো আজ ক্লান্ত, ভাবছ আর কতদিন এভাবে সহ্য করা যায়, কিন্তু বিশ্বাস করো, ধৈর্য কখনো বৃথা যায় না। তোমার প্রতিটি সহ্য তোমার জান্নাতের দিকে এক ধাপ। একদিন তুমি বুঝবে তোমার ধৈর্যের প্রতিদান ছিল শান্তি, ছিল সম্মান, ছিল এমন এক প্রশান্তি যা কেবল আল্লাহ দেন। তিনি কখনো তোমাকে ফেলে রাখেন না। যখন তিনি দেখেন তুমি যথেষ্ট ধৈর্য ধরেছ, তিনি নিজেই তোমার জন্য সান্ত্বনা পাঠান। কখনো একজন মানুষের মাধ্যমে যে হঠাৎ এসে তোমাকে বোঝে, কখনো এক অজানা সুযোগের মাধ্যমে যা তোমার জীবন বদলে দেয়, আর কখনো এক নিঃশব্দ শান্তির অনুভূতিতে যা তোমার বুকে ঢেউ তুলে বলে, তুমি একা নও, আমি আছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য এক আলোক। সহিহ মুসলিম। অর্থাৎ ধৈর্য অন্ধকারে আলোর মতো। তুমি যখন নীরবে সহ্য করছ, তখন তুমি নিজের জীবনের অন্ধকারে আল্লাহর আলো জ্বালাচ্ছ। তুমি হয়তো আজ জানো না, তোমার ধৈর্যর মাধ্যমে কত দুয়া কবুল হচ্ছে, কত বিপদ সরিয়ে দেওয়া হচ্ছে। তাই সহ্য করে যাও, কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর ধৈর্যশীলদের জন্য অপেক্ষা করছে জান্নাতের নিঃশেষ আনন্দ। 7 তুমি একা নও। কখনো কি তোমার মনে হয়েছে, আমার মতো কষ্ট কেউ বোঝে না? যে ব্যথা তোমার বুকের ভেতর, যে একাকিত্ব তোমাকে প্রতি রাতে কাঁদায়, সেটা কেউ অনুভব করতে পারে না। মনে হয় তুমি যেন এই পৃথিবীতে একা পড়ে গেছ। কেউ নেই তোমার পাশে, কেউ নেই তোমাকে বুঝতে। কিন্তু জানো, তুমি একা নও। তোমার মতোই একদিন হজরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম অন্ধকার কূপে একা ছিলেন। হজরত মরিয়ম আলাইহিওয়াসাল্লাম সন্তান সম্ভবা অবস্থায় মরুভূমিতে নির্জনে কেঁদেছিলেন। হজরত আইয়ুব আলাইহিওয়াসাল্লাম রোগে শোকে নিঃস্ব হয়ে ধৈর্যের দোয়া করেছিলেন। আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের পথে রক্তাক্ত পায়ে একা হেঁটেছিলেন। তারা সবাই একা ছিলেন, কিন্তু সেই একাকিত্বই তাদের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠেছিল। কারণ মানুষ যখন সবাই থেকে দূরে সরে যায়, তখনই আল্লাহ সবচেয়ে কাছে চলে আসেন। তোমার একাকিত্ব কোনো ত্যাগ নয়, এটি এক আমন্ত্রণ। আল্লাহ তোমাকে পৃথিবীর শব্দ থেকে সরিয়ে নিচ্ছেন, যাতে তুমি তার নীরব কণ্ঠ শুনতে পারো। তিনি তোমাকে মানুষের ভিড় থেকে আলাদা করছেন, যাতে তুমি তার ভালোবাসা অনুভব করতে পারো। যে ভালোবাসা কখনো প্রতারণা করে না, যে ভালোবাসা কখনো ফুরায় না। তুমি যদি এখন একা থেকেও আল্লাহর নাম ধরে ডাকো, তাহলে জেনো সেই ডাক আসমানের ফেরেশতাদের কানে পৌঁছে গেছে। তুমি একা নও, তুমি আল্লাহর নজরে আছো। 8 নতুন শুরুর ডাক। হয়তো আজই সেই দিন, যেদিন আল্লাহ জানেন তুমি যথেষ্ট কেঁদেছ, যেদিন তিনি দেখেছেন তোমার হৃদয় ক্লান্ত, তোমার আত্মা ভেঙে গেছে, আর তোমার চোখের পানি তার আরশ পর্যন্ত পৌঁছে গেছে। তুমি যে কষ্টের মধ্যে দিয়ে গেছ, সেটা ছিল এক প্রস্তুতি, তোমাকে ভেঙে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে ফিরিয়ে আনার জন্য। আজ তোমার জীবনের কষ্টের অধ্যায় শেষ হচ্ছে। এখন শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, শান্তির, আলোর এবং তওবার। যদি তুমি এখনই আল্লাহর দিকে ফিরে যাও, যদি হৃদয় খুলে বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে এলাম তোমার কাছে, তাহলে দেখবে তোমার ভেতরের সব ভয়, সব অন্ধকার গলে যাবে এক অদ্ভুত প্রশান্তির আলোয়। আল্লাহ বলেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার ৩৯ নম্বর সূরা ৫৩ নম্বর আয়াত। দেখো, তিনি তোমাকে কখনো ফিরিয়ে দেন না। তুমি যতই ভেঙে যাও না কেন, তুমি যত দূরেই চলে যাও না কেন, যখনই তুমি তার দিকে ফিরে তাকাও, তিনি তোমার জন্য দরজা খুলে দেন আর বলেন, এসো, আমি তোমাকে নতুনভাবে শুরু করতে দেব। তুমি যদি এখন তওবা করো, নামাজে ফিরে যাও, তাহলে আল্লাহ তোমার অন্তরকে এমনভাবে পরিবর্তন করবেন, যেমন শুকনো মরুভূমিতে হঠাৎ ফুল ফোটে। আজই সেই মুহূর্ত, তোমার নতুন শুরুর ডাক। প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘ নিঃশ্বাস সবই আল্লাহর জ্ঞানের মধ্যে। তুমি এক মুহূর্তও একা নাও। তোমার প্রতিটি সহ্য, প্রতিটি অপেক্ষা তোমাকে তোমার রবের আরও কাছে নিয়ে যাচ্ছে। যখন পৃথিবী তোমার বিপক্ষে যায়, মনে রেখো, আসমান তখন তোমার পক্ষে কথা বলে। তুমি যতবার বলেছ, আমি পারছি না, আল্লাহ ততবার বলেছেন, আমি আছি। তোমার জীবন শেষ হয়নি, এটি নতুনভাবে শুরু হতে যাচ্ছে। একটি অধ্যায় যেখানে থাকবে তাওবা, শান্তি এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক। তাই এখন চোখ বন্ধ করে চলো একসাথে দোয়া করি। ইয়া আল্লাহ, আমরা যেসব কষ্টে ভেঙে পড়েছি, তুমি সেই কষ্টগুলোকে রহমতে পরিণত করো। যেসব অশ্রু আমরা ফেলেছি, সেগুলোকে তওবার পানিতে রূপ দাও।
আমাদের অন্তরকে নরম করে দাও, যাতে আমরা আবার তোমার দিকে ফিরে আসতে পারি। আমাদের এমন ধৈর্য দাও যাতে আমরা তোমার পরিকল্পনায় সন্তুষ্ট থাকতে পারি। আর আমাদের এমন আলো দাও যা অন্ধকার সময়েও পথ দেখাবে। ইয়া আল্লাহ, যখন আমরা বলি আমি আর পারছি না, তখন তুমি আমাদের শক্তি হয়ে দাঁড়াও। আমাদের সকল কষ্টকে জান্নাতের পথে রূপ দাও এবং আমাদের অন্তরকে শান্তি দাও শুধু তোমার ভালোবাসায়। হে আল্লাহ, যে এই ভিডিওটি এখন শুনছে তার অন্তরের কষ্ট তুমি জানো। তার চোখের জলকে রহমতে পরিণত করো। তার ভাঙা মনকে তুমি নিজ হাতে জোড়া দাও। তাকে এমন তৃপ্তি দাও যা কেবল তুমি দিতে পারো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, নীরব রাত, চারপাশ অন্ধকার। তুমি একা বসে আছো, নিঃশব্দে কান্না করছো। কারো কাছে কিছু বলছো না, কারণ বললেও কেউ বোঝে না। তোমার বুকের ভেতরে এক দীর্ঘ যুদ্ধ চলছে, হতাশা, ভয়, ব্যথা আর এক অজানা শূন্যতা। এই ভিডিওটা হয়তো সেই মুহূর্তে তোমার কাছে এসেছে যখন আল্লাহ জানেন তুমি যথেষ্ট সহ্য করেছ, যখন তুমি প্রায় ভেঙে পড়ার সীমায় পৌঁছেছ। কিন্তু ঠিক তখনই আল্লাহ তোমার দিকে তাকিয়েছেন আর বলছেন, আমি আছি আমার বান্দা, আর নয় কষ্ট। যখন পৃথিবী নীরব হয়ে যায়। কিছু সময় আসে জীবনে যখন হঠাৎ মনে হয় পৃথিবী থেমে গেছে, সব শব্দ নিঃশব্দ হয়ে যায়। যে হাসি একসময় তোমার চারপাশে ঘুরত সেটিও হারিয়ে যায় বাতাসে। যাদের ওপর তুমি একসময় ভরসা করতে, যাদের ভালোবাসা তোমাকে বাঁচিয়ে রেখেছিল, যাদের একটুখানি সান্ত্বনা তোমার সমস্ত অন্ধকার দূর করতে পারত, তারাই আজ যেন অচেনা হয়ে যায়। তুমি তাদের চোখে তাকাও, কিন্তু তারা আর তোমার চোখের গভীরতা বোঝে না। তুমি কিছু বলতে চাও, কিন্তু শব্দ আটকে যায় গলায়। হয়তো তুমি ভেতরে চিৎকার করছো, কিন্তু বাইরে সবাই ব্যস্ত। কেউ নিজের জীবনে, কেউ নিজের সুখে, আর কেউ তোমার কান্নার আওয়াজ শুনেও বোঝার ভান করে না। তুমি চাও কেউ এসে বলুক সব ঠিক হয়ে যাবে, তুমি একা নও, কিন্তু কেউ আসে না। ফোনের পর ফোন করেও কোনো উত্তর মেলে না। এক সময় তুমি বুঝতে পারো এই নীরবতাই আসলে এক ডিভাইন সংকেত। এটি কোনো শূন্যতা নয়, বরং আল্লাহর এক ডাক। এই পৃথিবী যখন তোমাকে শুনতে বন্ধ করে দেয়, তখন আল্লাহ তোমার আত্মার কানে ফিসফিস করে বলেন, এবার আমার দিকে ফিরে এসো। যাদের কাছ থেকে তুমি আশা করেছিলে সহানুভূতি, তারা সবাই যখন পিছিয়ে যায়, তখন বুঝে নিও আল্লাহ চাচ্ছেন তোমার চোখ যেন এখন শুধুই তার দিকে ওঠে। কারণ যদি পৃথিবী তোমার সব কষ্ট শুনত, তাহলে হয়তো তুমি কখনো আল্লাহকে ডেকে বলতে না, ইয়া রাব, শুধু তুমি আছো আমার পাশে। তাই এই নিঃসঙ্গতা কোনো শাস্তি নয়, এটি এক আমন্ত্রণ তোমার প্রভুর সান্নিধ্যে ফিরে যাওয়ার। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে কিছুটা ভয়, ক্ষুধা ও সম্পদের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, কিন্তু ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 2:1-5-5। এই আয়াতের প্রতিটি শব্দ তোমার বাস্তবতা। তুমি যা হারাচ্ছ তা হারানো নয়, বরং পরিশুদ্ধ হওয়া। আল্লাহ তোমার চারপাশ থেকে কিছু মানুষ সরিয়ে দিচ্ছেন, কারণ তিনি জানেন তুমি সেই মানুষদের ভালোবেসে এমনভাবে আটকে গিয়েছিলে যা তোমাকে তার ভালোবাসা থেকে দূরে সরিয়ে নিচ্ছিল। তিনি জানেন তোমার হৃদয় ভেঙেছে, তোমার চোখের অশ্রু থামছে না। তুমি হয়তো ক্লান্ত, ভেতরে মৃতের মতো অনুভব করছো, কিন্তু জেনে রাখো তোমার এই কান্না বৃথা নয়। প্রতিটি অশ্রু ফেরেশতারা গুণে রাখছে, প্রতিটি দীর্ঘ শ্বাস লিখে নিচ্ছে। আল্লাহ কখনো তোমাকে এমন অবস্থায় ফেলতেন না যদি তিনি না জানতেন তুমি এই পরীক্ষার মধ্যে দিয়েই তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে। তুমি ভাবছ এই নীরবতা তোমাকে নিঃশেষ করে দিচ্ছে, কিন্তু বাস্তবে এই নীরবতাই তোমাকে গড়ে তুলছে। তুমি হয়তো একা, কিন্তু এই একাকিত্বই তোমার আত্মাকে শেখাচ্ছে কিভাবে শুধু আল্লাহর উপর ভরসা করতে হয়। তিনি জানেন তুমি কতটা কষ্টে আছো, তিনি জানেন তুমি কতটা চেষ্টা করেছো সব ঠিক করতে, আর তিনি জানেন তুমি এখন আর নিতে পারছো না। ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমার দিকে তাকিয়ে বলেন, এখন যথেষ্ট, এবার আমি নিজে তোমাকে সান্ত্বনা দেব। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না, কিন্তু এই নীরব পৃথিবীর ভেতরেই তোমার আত্মা আবার আল্লাহর সাথে সংযোগ খুঁজে পাচ্ছে।
তুমি যেদিন সেই সংযোগ পুরোপুরি টের পাবে সেদিন তুমি বুঝবে এই নিঃসঙ্গতা ছিল না শাস্তি, বরং ভালোবাসার এক অলৌকিক আহ্বান। 2. কষ্ট ভালোবাসার অন্য রূপ। আমরা সাধারণত কষ্টকে ঘৃণা করি, ভয় পাই, এড়িয়ে চলতে চাই, কারণ কষ্ট আমাদের ভাঙে, আমাদের নিঃস্ব করে দেয়। আমরা ভাবি আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিচ্ছেন, কিন্তু সত্য হল অনেক সময় এই কষ্টই আল্লাহর ভালোবাসার এক গভীর ভাষা। কষ্ট এমন এক আয়না যেখানে তুমি নিজের ভেতরের সত্য রূপ দেখতে পাও। তুমি যখন সুখে থাকো তখন মন থাকে পৃথিবীতে, কিন্তু যখন কষ্ট আসে তখন তোমার হৃদয় নিজেই বলে ওঠে, ইয়া আল্লাহ, আমি একা নই, তুমি আছো। এই মুহূর্তেই কষ্ট পরিণত হয় রহমতে, আর ব্যথা হয়ে ওঠে এক ডিভাইন স্পর্শ। দেখো, হজরত ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা ফেলে দিয়েছিল এক অন্ধকার কূপে। শীতল পানি, অন্ধকার, নিঃসঙ্গতা সব মিলিয়ে সেই কূপ ছিল এক গভীর কষ্টের প্রতীক। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। যে কূপে মানুষ তাকে ফেলে দিয়েছিল, সেই কূপই তাকে রাজপ্রাসাদের পথে প্রথম ধাপ করে দিয়েছিল। মানুষ তাকে নিচে নামাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে সেখানে নামিয়ে উঁচুতে তুলেছিলেন। একইভাবে হজরত আইয়ুব আলাইহিসসালাম সব হারিয়েছিলেন, সম্পদ, সন্তান, দেহের শক্তি কিছুই অবশিষ্ট ছিল না, কিন্তু তার হৃদয়ের ভেতরে একটি জিনিস টিকে ছিল, অটল ঈমান। তিনি একদিনও অভিযোগ করেননি, একবারও বলেননি, হে আল্লাহ কেন, বরং বলেছিলেন, হে আমার প্রভু, কষ্ট আমাকে আঘাত করেছে, আর তুমি পরম দয়ালু। সূরা আল আম্বিয়া 21-83। এই বাক্যটি কেবল একটি দোয়া নয়, এটি মানবতার ইতিহাসে এক অদ্বিতীয় প্রেমের ঘোষণা। যেখানে কষ্ট ছিল কিন্তু অভিযোগ ছিল না, যেখানে ক্ষতি ছিল কিন্তু অবিশ্বাস ছিল না, যেখানে অন্ধকার ছিল কিন্তু আল্লাহর প্রতি আস্থা ছিল আলো হয়ে। তুমি আজ যে যন্ত্রণা পার করছ তা হয়তো অসহ্য মনে হচ্ছে, হয়তো তুমি ভাবছ এটা কেন আমার জীবনে, কিন্তু একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে এই কষ্টই তোমাকে মানুষ করেছে, এই কষ্টই তোমার অহংকার ভেঙে দিয়েছে, তোমাকে বিনয়ী শিখিয়েছে, আর তোমার হৃদয়কে এমন নরম করেছে যেখানে শুধুই আল্লাহর নাম প্রতিধ্বনিত হয়। কষ্টের মধ্যেই আত্মা নতুন জন্ম নেয়। তুমি হয়তো ভাবছ এই ব্যথা তোমায় ধ্বংস করছে, কিন্তু বাস্তবে এটি তোমাকে পুনর্গঠন করছে। যেভাবে লোহাকে গলানো হয় আগুনে যাতে সেটি হয় আরও শক্ত, আরও মূল্যবান, ঠিক তেমনি আল্লাহ কখনো তোমাকে আগুনে দেন না পোড়ানোর জন্য, বরং তোমাকে পরিশুদ্ধ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। সহিহ বুখারী। এটা শুধু কথার কথা নয়, এটি জীবনের বাস্তব নিয়ম। তুমি যত বেশি কষ্টে ধৈর্য ধরে থাকবে, তুমি তত বেশি মজবুত হয়ে উঠবে। তোমার ভেতরে এমন এক শক্তি জন্ম নেবে যা সুখের দিন কখনো দিতে পারত না। আর তোমার কান্না, তা কখনো বৃথা যায় না। আল্লাহ বলেননি তুমি কেঁদো না, বরং তিনি বলেছেন, আমি তোমার কান্না শুনি। প্রতিটি অশ্রুবিন্দু ফেরেশতারা গুণে রাখে। তোমার প্রতিটি নিঃশব্দ দোয়া আকাশে পৌঁছে যায়, যেখানে আল্লাহর রহমত অপেক্ষা করছে তোমার জন্য। আর যখন আল্লাহ জানেন তুমি যথেষ্ট কেঁদেছ, তুমি যথেষ্ট সহ্য করেছ, তুমি সত্যিই ভেতর থেকে পরিবর্তিত হয়েছ, তখন তিনি নিজেই বলে দেন, এবার যথেষ্ট, এবার আমি তোমার জন্য নতুন দরজা খুলব। আর সেই দরজা দিয়ে যখন তুমি প্রবেশ করবে, তুমি বুঝবে যে কষ্ট একদিন তোমাকে কাঁদিয়েছিল, সেই কষ্টই আজ তোমাকে শান্তির মানুষ বানিয়েছে। তুমি আর আগের মতো নও। তুমি এখন জানো, কষ্ট মানে শাস্তি নয়, কষ্ট মানে ভালোবাসার এক ভিন্ন রূপ। 3. নীরবে চলা ফেরেশতাদের কাজ। কখনো কি তুমি অনুভব করেছ, রাতের গভীর নিস্তব্ধতায় হঠাৎ মনে হয় তুমি একা নও? যখন পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে কিন্তু তোমার চোখে ঘুম আসে না, হৃদয়ের ভেতরে ভারী একটা অজানা অনুভূতি কাজ করে,
যেন কেউ তোমার পাশে আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। ঠিক সেই নীরব মুহূর্তগুলোতেই ফেরেশতারা নেমে আসে তোমার চারপাশে। তুমি ভাবছ কেউ তোমার কষ্ট জানে না, কেউ জানে না কত রাত তুমি কেঁদেছ, কেউ শোনে না কতবার তুমি ইয়া আল্লাহ বলে নিঃশব্দ কাঁদো। কিন্তু ফেরেশতারা সব জানে। তারা তোমার চোখের প্রতিটি অশ্রুবিন্দু গুণে রাখে, তোমার প্রতিটি নিঃশব্দ দোয়া লিখে নেয় আল্লাহর আদেশে। তুমি যখন একা, যখন মানুষের সব দরজা বন্ধ, তখন ফেরেশতারা নীরবে তোমার পাশে দাঁড়ায়। তারা তোমার হৃদয়ের কম্পন শুনতে পায়, তোমার দোয়ার প্রতিটি শব্দ আসমানের দিকে তুলে নিয়ে যায়। তুমি হয়তো বলছো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না। তুমি হয়তো ভেঙে পড়ছো সেজদায়। কিন্তু জানো, ঠিক সেই মুহূর্তেই আসমানের কোনো কোণে আলো জ্বলে ওঠে। কোনো ফেরেশতা তোমার নাম ধরে বলে, এই বান্দা এখন আল্লাহর দরজায় কাঁদছে। আর আল্লাহ বলেন, আমি শুনছি, এবার যথেষ্ট। তুমি জানো না, কিন্তু সেই সেজদার মুহূর্তেই হয়তো তোমার নিয়তি বদলে গেছে। ফেরেশতারা কেবল আল্লাহর আদেশে কাজ করে। তারা কখনো ভুল করে না, ক্লান্ত হয় না, এবং কখনো তোমার কষ্টকে অবহেলা করে না। তোমার কান্নার সময় তারা তোমার চারপাশে আলো ছড়িয়ে দেয়। তারা তোমার মাথার ওপর আলতোভাবে ডানা রাখে, তোমাকে শান্ত করার জন্য, তোমার আত্মাকে স্থির করার জন্য। কুরআনে আল্লাহ বলেন, যারা বলে আমাদের প্রভু আল্লাহ, তারপর স্থির থাকে, তাদের ওপর ফেরেশতারা নেমে আসে এবং বলে, ভয় করো না, চিন্তা করো না, তোমাদের জন্য রয়েছে জান্নাত। সূরা হামিম সাজদা 41:30। এই আয়াত শুধু মৃত্যুর সময়ের জন্য নয়, এটি জীবনের প্রতিটি দুঃখময় রাতের জন্যও সত্য। যখন তুমি হতাশ, ভীত, একা, ফেরেশতারা তখনও তোমার চারপাশে নেমে আসে। তারা তোমার কানে ফিসফিস করে বলে, ভয় পেও না, ধৈর্য ধরো, তোমার আল্লাহ তোমাকে ভুলে যাননি। তুমি হয়তো তোমার চোখে ফেরেশতাদের দেখতে পাও না, কিন্তু অনুভব করো না? কখনো হঠাৎ এক শান্তির হাওয়া বয়ে যায়, একটা নিঃশব্দী প্রশান্তি এসে তোমাকে ঘিরে ধরে, যেন কেউ বলছে সব ঠিক হয়ে যাবে। সেই মুহূর্তগুলোতেই ফেরেশতারা কাজ করছে তোমার জীবনে। তারা তোমার জন্য দোয়া করে, তারা তোমার কষ্ট কমানোর জন্য আল্লাহর কাছে মিনতি জানায়। এমনকি যখন তুমি নিজেই নিজের জন্য দোয়া করতে ভুলে যাও, তখনও তারা তোমার হয়ে বলে, হে প্রভু, এই বান্দা দুর্বল, তুমি তাকে ক্ষমা করো। আর একদিন যখন আল্লাহ জানবেন যে এই বান্দা যথেষ্ট কেঁদেছে, যথেষ্ট সহ্য করেছে, তখন তিনি ফেরেশতাদের বলেন, যাও, আমার বান্দার জন্য নতুন দরজা খুলে দাও। তুমি বুঝতে পারো না, কিন্তু সেই মুহূর্তেই তোমার ভাগ্যের অধ্যায় পাল্টে যায়। তুমি শুধু সময়ের অপেক্ষা করছো, যখন সেই বদলে যাওয়া বাস্তবতায় তোমার চোখে ধরা দেবে। তাই মনে রেখো, তুমি কখনো একা নও। যখন চারপাশের মানুষ চলে যায়, ফেরেশতারা তখনও তোমার পাশে দাঁড়িয়ে থাকে, নীরবে, কোমলভাবে, ভালোবাসায় ভরা দায়িত্ব নিয়ে। তারা তোমাকে ভুলে যায় না, কারণ তোমার প্রভু আর রহমান তোমাকে কখনো একা ফেলে রাখেন না। 4. যখন আল্লাহ বলেন, এখন যথেষ্ট। কিছু সময় আসে যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়। তুমি চেষ্টা করছো, কাঁদছো, আবার চেষ্টা করছো, তবুও কোনো পথ খুলছে না। সব কিছু যেন এক অদৃশ্য দেওয়ালের সামনে এসে থমে যায়। তখন মনে হয় আল্লাহ হয়তো তোমাকে ভুলে গেছেন। কিন্তু ঠিক তখনই আসমানে একটা নীরব আদেশ উচ্চারিত হয়, এখন যথেষ্ট। এই 3টি শব্দেই বদলে যায় সব কিছু। যে বেদনা তোমাকে প্রতিদিন ছিন্ন ভিন্ন করত, সেটা হঠাৎ করেই আর আগের মতো ব্যথা দেয় না। যে সম্পর্কগুলো ভেঙে তোমাকে নিঃশেষ করেছিল, সেগুলোর জায়গায় নতুন মুখ, নতুন শান্তি আসে। তুমি বুঝতেও পারো না কখন, কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে দেখো তোমার বুকের ভারটা যেন অর্ধেক হয়ে গেছে। তখন আল্লাহ নীরবে বলেন,
আমার বান্দা, তুই যথেষ্ট সহ্য করেছিস, এখন আমি তোর পাশে আছি। এই ঘোষণা কোনো শব্দে আসে না, এটা আসে শান্তির এক ঢেউ হয়ে, যা তোমার আত্মাকে ছুঁয়ে যায়। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আশ-শার ৯৪-৫ থেকে ৬। এই আয়াত কোনো কাব্যিক সান্ত্বনা নয়, এটি এক চিরন্তন প্রতিশ্রুতি, যা কেবল সেই মানুষই বুঝতে পারে যে রাত্রির অন্ধকারে কান্না করে আল্লাহর নাম নিয়েছে। তুমি যদি জানো কতবার আল্লাহ এই বাক্যটি লিখেছেন তোমার জীবনের পাতায়, তাহলে তুমি কষ্টে হাসতে শিখবে, কারণ প্রতিটি অশ্রুর পরে একটিই শব্দ লেখা আছে, রাহাত। আর যখন আল্লাহ বলেন এখন যথেষ্ট, তখন শুধু তোমার কষ্টই শেষ হয় না, তোমার নতুন জীবন শুরু হয়। তোমার আত্মা এক নতুন আলোয় ভরে যায়, যা কেবল সেই বান্দাই অনুভব করে যাকে আল্লাহ নিজেই তার রহমতের ছায়ায় ফিরিয়ে নিয়েছেন। এই মুহূর্তে তুমি যদি কাঁদো, বিশ্বাস রাখো তোমার কান্না বৃথা নয়। সম্ভবত আজই সেই দিন যেদিন আল্লাহ তোমার সম্পর্কে বলেন, আমার বান্দা যথেষ্ট সহ্য করেছে, এখন শান্তি। ৫. আল্লাহ পরিকল্পনা তোমার কষ্টের চেয়ে বড়। অনেক সময় আমরা ভাবি যে সব শেষ হয়ে গেছে, স্বপ্নটা ভেঙে গেছে, মানুষগুলো ছেড়ে গেছে, ভরসার দেয়ালটা এক নিমিষে ধসে পড়েছে। তখন মনে হয় জীবন আর আগের মতো হবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ পরিকল্পনা শুরু হয়। তুমি যে হারিয়েছ, সেটাই আসলে তোমার মুক্তির শুরু। তুমি যে চাকরি হারিয়েছ, হয়তো সেটাই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার প্রকৃত শান্তি অপেক্ষা করছে। তুমি যে মানুষটিকে হারিয়েছ, হয়তো সে তোমার নিয়তির পথে বাধা ছিল, আর আল্লাহ নিজ হাতে সেই বাধা সরিয়ে দিয়েছেন যেন তুমি তোমার আসল গন্তব্যে পৌঁছাতে পারো। আল্লাহ বলেন, তুমি এমন কিছু অপছন্দ করতে পারো যাতে তোমার জন্য কল্যাণ আছে, আর এমন কিছু ভালোবাসতে পারো যাতে তোমার জন্য অকল্যাণ আছে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা ২:২১৬। দেখো কত গভীর এই আয়াতের অর্থ। তুমি যে কষ্ট পাচ্ছ সেটাও পরিকল্পনারই অংশ। তুমি ভাবছ জীবন তোমার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু আসলে আল্লাহ তোমার জন্য অন্য কিছু লিখছেন, আরও ভালো, আরও পবিত্র কিছু। তুমি হয়তো এখন বুঝতে পারছ না কেন এমন হলো, কেন এমন হতে হলো, কিন্তু একদিন ফিরে তাকালে দেখবে প্রতিটি কান্না, প্রতিটি হারানো, প্রতিটি ভাঙা সম্পর্ক, সব কিছুই তোমাকে এক জায়গায় এনেছে, সেজদায়। যদি তুমি ভাঙতে না, তুমি হয়তো আল্লাহর সামনে আসতে না। যদি তোমার হৃদয় না ব্যথিত হতো, তুমি হয়তো কখনো সত্যিকার অর্থে দোয়া করতে জানতে না। তাই মনে রেখো, যে কষ্ট তোমাকে সেজদায় নামিয়েছে, সেই কষ্টই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ আল্লাহ কখনো কষ্ট দিয়ে শাস্তি দেন না, তিনি কষ্ট দিয়ে তোমাকে প্রস্তুত করেন তোমার নতুন অধ্যায়ের জন্য। আজ যা হারিয়েছ তা নিয়ে দুঃখ করো না। হয়তো আল্লাহ তোমার হাতে কিছু ছেড়ে দিয়েছেন যাতে তোমার বুকের ভেতর আরও বড় কিছু ধরতে পারে, তার রহমত, তার শান্তি আর তার পরিকল্পনা। ৬. তোমার ধৈর্যের পুরস্কার। ধৈর্য, এটি এমন এক জিনিস যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তুমি হয়তো ভাবছ তোমার নীরবতা কেউ দেখছে না, তোমার কান্না কেউ শুনছে না, তোমার সহ্য কেউ বুঝে না। কিন্তু আসমান জানে তুমি কিভাবে নিজেকে ধরে রেখেছ, কিভাবে ভেতরের ঝড়কে হাসির আড়ালে লুকিয়েছ। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার। সূরা জুমার ৩৯:১০। এই সীমাহীন শব্দটির অর্থই হল, তোমার ধৈর্যের জন্য পুরস্কার মাপা যায় না। তুমি যতবার কাউকে ক্ষমা করেছ, যতবার কষ্ট পেয়েও চুপ থেকেছ, যতবার অন্যায় সহ্য করে প্রতিশোধ না নিয়েছ, সব কিছুই লিখে রাখছে ফেরেশতারা, আর আল্লাহ নিজে তার হিসাব রাখছেন। তুমি হয়তো আজ ক্লান্ত, ভাবছ আর কতদিন এভাবে সহ্য করা যায়,
কিন্তু বিশ্বাস করো, ধৈর্য কখনো বৃথা যায় না। তোমার প্রতিটি সহ্য তোমার জান্নাতের দিকে এক ধাপ। একদিন তুমি বুঝবে তোমার ধৈর্যের প্রতিদান ছিল শান্তি, ছিল সম্মান, ছিল এমন এক প্রশান্তি যা কেবল আল্লাহ দেন। তিনি কখনো তোমাকে ফেলে রাখেন না। যখন তিনি দেখেন তুমি যথেষ্ট ধৈর্য ধরেছ, তিনি নিজেই তোমার জন্য সান্ত্বনা পাঠান। কখনো একজন মানুষের মাধ্যমে যে হঠাৎ এসে তোমাকে বোঝে, কখনো এক অজানা সুযোগের মাধ্যমে যা তোমার জীবন বদলে দেয়, আর কখনো এক নিঃশব্দ শান্তির অনুভূতিতে যা তোমার বুকে ঢেউ তুলে বলে, তুমি একা নও, আমি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য এক আলোক। সহিহ মুসলিম। অর্থাৎ ধৈর্য অন্ধকারে আলোর মতো। তুমি যখন নীরবে সহ্য করছ, তখন তুমি নিজের জীবনের অন্ধকারে আল্লাহর আলো জ্বালাচ্ছ। তুমি হয়তো আজ জানো না তোমার ধৈর্যের মাধ্যমে কত দোয়া কবুল হচ্ছে, কত বিপদ সরিয়ে দেওয়া হচ্ছে। তাই সহ্য করে যাও, কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর ধৈর্যশীলদের জন্য অপেক্ষা করছে জান্নাতের নিঃশেষ আনন্দ। 7 তুমি একা নও। কখনো কি তোমার মনে হয়েছে আমার মতো কষ্ট কেউ বোঝে না? যে ব্যথা তোমার বুকের ভেতর, যে একাকিত্ব তোমাকে প্রতি রাতে কাঁদায়, সেটা কেউ অনুভব করতে পারে না। মনে হয় তুমি যেন এই পৃথিবীতে একা পড়ে গেছ। কেউ নেই তোমার পাশে, কেউ নেই তোমাকে বুঝতে। কিন্তু জানো, তুমি একা নও। তোমার মতোই একদিন হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার কূপে একা ছিলেন। হজরত মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম সন্তান সম্ভবা অবস্থায় মরুভূমিতে নির্জনে কেঁদেছিলেন। হজরত আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম রোগে শোকে নিঃস্ব হয়ে ধৈর্যের দোয়া করেছিলেন। আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের পথে রক্তাক্ত পায়ে একা হেঁটেছিলেন। তারা সবাই একা ছিলেন, কিন্তু সেই একাকিত্বই তাদের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠেছিল। কারণ মানুষ যখন সবাই থেকে দূরে সরে যায়, তখনই আল্লাহ সবচেয়ে কাছে চলে আসেন। তোমার একাকিত্ব কোনো ত্যাগ নয়, এটি এক আমন্ত্রণ। আল্লাহ তোমাকে পৃথিবীর শব্দ থেকে সরিয়ে নিচ্ছেন, যাতে তুমি তার নীরব কণ্ঠ শুনতে পারো। তিনি তোমাকে মানুষের ভিড় থেকে আলাদা করছেন, যাতে তুমি তার ভালোবাসা অনুভব করতে পারো। যে ভালোবাসা কখনো প্রতারণা করে না, যে ভালোবাসা কখনো ফুরায় না। তুমি যদি এখন একা থেকেও আল্লাহর নাম ধরে ডাকো, তাহলে জেনো সেই ডাক আসমানের ফেরেশতাদের কানে পৌঁছে গেছে। তুমি একা নও, তুমি আল্লাহর নজরে আছো। 8 নতুন শুরুর ডাক। হয়তো আজই সেই দিন, যেদিন আল্লাহ জানেন তুমি যথেষ্ট কেঁদেছ, যেদিন তিনি দেখেছেন তোমার হৃদয় ক্লান্ত, তোমার আত্মা ভেঙে গেছে, আর তোমার চোখের পানি তার আরশ পর্যন্ত পৌঁছে গেছে। তুমি যে কষ্টের মধ্যে দিয়ে গেছ, সেটা ছিল এক প্রস্তুতি, তোমাকে ভেঙে পরিশুদ্ধ করে আল্লাহর কাছে ফিরিয়ে আনার জন্য। আজ তোমার জীবনের কষ্টের অধ্যায় শেষ হচ্ছে। এখন শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, শান্তির, আলোর এবং তওবার। যদি তুমি এখনই আল্লাহর দিকে ফিরে যাও, যদি হৃদয় খুলে বলো, ইয়া আল্লাহ, আমি ফিরে এলাম তোমার কাছে, তাহলে দেখবে তোমার ভেতরের সব ভয়, সব অন্ধকার গলে যাবে এক অদ্ভুত প্রশান্তির আলোয়। আল্লাহ বলেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার ৩৯ নম্বর সূরা ৫৩ নম্বর আয়াত। দেখো, তিনি তোমাকে কখনো ফিরিয়ে দেন না। তুমি যতই ভেঙে যাও না কেন, তুমি যত দূরেই চলে যাও না কেন, যখনই তুমি তার দিকে ফিরে তাকাও, তিনি তোমার জন্য দরজা খুলে দেন আর বলেন, এসো, আমি তোমাকে নতুনভাবে শুরু করতে দেব। তুমি যদি এখন তওবা করো, নামাজে ফিরে যাও, তাহলে আল্লাহ তোমার অন্তরকে এমনভাবে পরিবর্তন করবেন, যেমন শুকনো মরুভূমিতে হঠাৎ ফুল ফোটে। আজই সেই মুহূর্ত, তোমার নতুন শুরুর ডাক। প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘ নিঃশ্বাস
সবই আল্লাহর জ্ঞানের মধ্যে। তুমি এক মুহূর্তও একা নাও। তোমার প্রতিটি সহ্য, প্রতিটি অপেক্ষা তোমাকে তোমার রবের আরও কাছে নিয়ে যাচ্ছে। যখন পৃথিবী তোমার বিপক্ষে যায়, মনে রেখো আসমান তখন তোমার পক্ষে কথা বলে। তুমি যতবার বলেছ আমি পারছি না, আল্লাহ ততবার বলেছেন আমি আছি। তোমার জীবন শেষ হয়নি, এটি নতুনভাবে শুরু হতে যাচ্ছে। একটি অধ্যায় যেখানে থাকবে তাওবা, শান্তি এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক। তাই এখন চোখ বন্ধ করে চলো একসাথে দোয়া করি। ইয়া আল্লাহ, আমরা যেসব কষ্টে ভেঙে পড়েছি, তুমি সেই কষ্টগুলোকে রহমতে পরিণত করো। যেসব অশ্রু আমরা ফেলেছি সেগুলোকে তওবার পানিতে রূপ দাও। আমাদের অন্তরকে নরম করে দাও, যাতে আমরা আবার তোমার দিকে ফিরে আসতে পারি। আমাদের এমন ধৈর্য দাও যাতে আমরা তোমার পরিকল্পনায় সন্তুষ্ট থাকতে পারি। আর আমাদের এমন আলো দাও যা অন্ধকার সময়েও পথ দেখাবে। ইয়া আল্লাহ, যখন আমরা বলি আমি আর পারছি না, তখন তুমি আমাদের শক্তি হয়ে দাঁড়াও। আমাদের সকল কষ্টকে জান্নাতের পথে রূপ দাও এবং আমাদের অন্তরকে শান্তি দাও শুধু তোমার ভালোবাসায়। হে আল্লাহ, যে এই ভিডিওটি এখন শুনছে তার অন্তরের কষ্ট তুমি জানো। তার চোখের জলকে রহমতে পরিণত করো। তার ভাঙা মনকে তুমি নিজ হাতে জোড়া দাও। তাকে এমন তৃপ্তি দাও যা কেবল তুমি দিতে পারো। আল্লাহুম্মা আমিন।